I ask Allah subhanahu wa ta'ala to grant us seeing the Prophet sallallahu alayhi wa sallam tonight. I ask Allah subhanahu wa ta'ala to grant us seeing the Prophet sallallahu alayhi wa sallam every night. I ask Allah subhanahu wa ta'ala to grant us drinking from the hawd of the Prophet sallallahu alayhi wa sallam on the day of judgment. I ask Allah subhanahu wa ta'ala to make us live by the Sharia of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. I ask Allah to make us die on the Sharia of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. I ask Allah to grant us the reward of coming together for the sake of Allah to celebrate the birth of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على رسول الله. Thanks, Dr. Muhammad Ghazwai, for your speech. সম্মানিত উপস্থিতি, আমরা এত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। একটি কথা আমাদের প্রত্যেকের স্মরণ রাখা দরকার, যারা মিলাদ শরীফের বিরোধিতা করেন তারা অনেক সময় বলে থাকেন, আমরা শুনি যে ওই মিলাদ শরীফ শুধু ওই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওই সমস্ত এলাকায়, কিন্তু এই আমাদের যে চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট এসেছেন, চিফ গেস্ট ফ্রম লেবানন, উনার অনেক এখানে ডিগ্রি এখানে উল্লেখ করা হয়েছে। সময় স্বল্পতায় তো সব কিছু পড়ে শোনানো গেল না। হি ইজ লার্নার পারসন, সো হি হ্যাভ lot of degree, and another special guest, he is from Turkey, he have also lot of degree. উনাদের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে মিলাদ শরীফ যেহেতু উনারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওই তিন দেশের মধ্যে কোনো দেশের নয়, উনারা অন্যান্য আরব দেশে, উনারা যেহেতু মিলাদ শরীফের পক্ষে অত্যন্ত সারগর্ভ কুরআন হাদিসের মাধ্যমে বক্তব্য রেখেছেন, আমরা বুঝতে পারলাম মিলাদ শরীফ শুধু ওই পাক ভারতের মধ্যে নয়, বিশ্বের প্রতিটি দেশেই মিলাদ শরীফ হয়েছে, হইতেছে এবং হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের সম্মুখে আমাদের আঞ্জুমানে আল ইসলাম ইউএস এর সম্মানিত আরেক ভাই হযরত মাওলানা মসউদ ইকবাল সাহেব, উনি একটু লেটে এসেছেন, এই জন্য জনাবকে আমরা খুব বেশি সময় দিতে পারছি না। তো এখন আপনাদের সম্মুখে বক্তব্য সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য আমি আঞ্জুমানে আল ইসলাম ইউএস এর আইন বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মসউদ ইকবাল সাহেব, ইমাম ও খতিব, নর্থ টাউন জামে মসজিদ, জনাবকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আমি অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: ورفعنا لك ذكرك. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. অতঃকার ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, হুফাজে কেরাম, দূর দূরান্ত থেকে আগত নবীজির প্রেমিক ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। এটা সমীচীন নয় যে প্রধান গেস্ট বক্তৃতা দেওয়ার পর কিছু বলার, তারপরেও আমাকেও বলা হচ্ছে। আমি সংক্ষেপে 2 মিনিটে একটি কথা বলতে চাচ্ছি। কোরআন শরীফ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার
হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো রাসূল, তোমার আলোচনা তোমার জন্য আমি উন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। দুটো কথা এখানে, রাসূলের আলোচনা রাসূলের জন্যই। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই জিবরাইল, এর অর্থ কি? জিবরিল আমিন বললেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা অব্যাহত থাকবে, আলোচিত হবে, তত জায়গায় তত স্থানে আপনার আলোচনা হবে। বলে সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষ যদিও আল্লাহ রাসূলের আলোচনাকে বন্ধ করতে চায়, কিন্তু আল্লাহর আলোচনা কি অন্য জায়গায় বন্ধ থাকবে? মুঠেই না। আরশে আযীম থেকে নিয়ে সব জায়গাতেই আল্লাহর আলোচনা যেখানে অব্যাহত, রাসূলের আলোচনা সেখানে অব্যাহত। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আলোচনা করি, রাসূলের জিকির করি, জিকিরের আলোচনা করি। এটা শুধু সীমিত না আল্লাহ রাসূলের 40 বছরের জীবনের প্রত্যেক হুজুরের আলোচনা সীমিত? অর্থাৎ ঈদে মিলাদুন নবী যদি আলোচনা না হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা অংশ লুকায়িত থাকে, এবং এই লুকায়িত থাকাটা আমাদের জন্য কোনো মতেই উচিত নয়। বিদায় ঈদে মিলাদুন নবীর আলোচনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত স্টার্ট হয়েছে, আর কিয়ামত পর্যন্তই চলতে থাকবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভাগমন সৃষ্টির জন্য অদ্বিতীয় নিয়ামত, আর আল্লাহ রাব্বুল আলামিন তাই উদ্দেশ্য করে বলছেন, আমার নিয়ামতের উপর, আমার রহমত করমের উপর তোমরা বেশি বেশি করে খুশি প্রকাশ করো। উলামায়ে কেরামরা আপনাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখছেন। আমাদের আলোচনা শুরুই আমরা আজকে যে নবীজির প্রেমিক হয়ে সবাই সমবেত হয়েছি, এবং আমরা আজকে যে আলোচনা থেকে যে জিনিস শিখতে পেরেছি, বিশেষ করে প্রধান বক্তা যে কথাগুলো উপস্থাপন করলেন, এই আলোচনা যেন আমরা একে অন্যে প্রচার করি এবং বিভিন্ন বাতিলমুখীদের সামনে প্রকাশ করি এবং সঠিকভাবে জবাব দিতে সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আনা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মৌলানা মসুদ ইকবাল সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত হলেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। সময় যেহেতু একেবারে স্বল্প, আমাদের ফ্লায়ার এবার প্রচার করেছি যে 10টার সময় আমাদের মাহফিল শেষ। এখনো আমাদের সংগঠনের মহাসচিব যিনি আজকে সভা পরিচালনা করতেছেন, উনিও কিছু বলেন নাই। তারপরে সভাপতি সাহেবের বক্তব্য রয়েছে। তো আমরা তো ঘোষণা দিয়েছিলাম 10টার সময় আমাদের মাহফিল শেষ। এখন যদি আপনারা অনুমতি দেন তাহলে আমরা কিছু সময় বাড়াইতে পারি, একটু লম্বা করুন তাহলে ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ জেনারেল সেক্রেটারি, পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মৌলানা মঈনুল ইসলাম সাহেব। জনাব মৌলানা মঈনুল ইসলাম সাহেব, ওনার বক্তব্যের পরেই আজকের সবার সভাপতি মুহাদ্দিস আবুলের বক্তব্য। আমরা কত সময় থাকবো পরে? আমরা যদি 12টা আমরা 10:30টার ভিতরে শেষ করে দিই। 10:30 হলো লাস্ট টাইম। 10:30টায় আজান হবে, 10:30টায় আজান হবে, নামাজ হবে, তারপরে মিলাদ শরীফ হবে, দোয়া হবে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من
ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم. وفي مقام آخر في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي